আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো নাই। কারণ আমাদের বাংলাদেশটা একটা অপশক্তির কাছে বাধা হয়ে গেছে। একটা অপশক্তি স্বৈরাচার বিদায় দেওয়ার পরে আবার এক অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে বাংলাদেশ। এক শ্রেণীর মানুষ বিশেষ একটি জনপ্রিয় দলকে ধ্বংস করার জন্য নির্বাচন দিচ্ছে না। তাদের কথা হচ্ছে নির্বাচন যত দেরি করে দিব, দেশের মানুষজন চাঁদাবাজির শিকার হবে, খুনের শিকার হবে, ধর্ষণের শিকার হবে, লুটপাট হবে, মারামারি হবে, রক্তারক্তি হবে। সেই সমস্ত দায় ভার সব কিছু ওই দলের উপরে চাপাই দিয়া আমরা জনপ্রিয়তার শীর্ষে হব। রাষ্ট্র পরিচালনা করতেছেন আপনারা, জনগণের টাকায় বেতন নিয়ে খাচ্ছেন আপনারা, আপনাদের পরিবার খাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ হচ্ছেন। আপনাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য আপনারা শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে বদনাম করার জন্য দেশের মানুষের উপর দিয়ে যে সমস্ত আইনি নিরাপত্তা দিতে ব্যর্থ হইয়া মানুষকে কষ্ট দিচ্ছেন, তার বিচার আল্লাহ পাক এই দুনিয়াতে আপনাদের করবে। স্বৈরাচার শেখ হাসিনার চাইতো ইনশাল্লাহ আপনাদের অবস্থা ভয়ঙ্কর হবে। জুলাই বিপ্লব আন্দোলন আপনারা করেন নাই, করছে দেশের মানুষ। সেই আন্দোলনকে আপনারা লুটপাট করে নিয়ে নিজেদের মতো করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এক কাপ চা জন্য মিলা খাইতে পারতেন না। এখন হাজার হাজার কোটি কোটি টাকা দামের গাড়িতে ঘুরতেছেন, বিলাসিতা করতেছেন, হুঙ্কার দিয়া কথা কন। ওই বেটা, আমরা কি হুঙ্কার জানি না? দেশের মানুষের নিরাপত্তা দে, আর নাহলে চুরি পইরা ভারী যা। তোদের কি আমরা দায়িত্ব দিছি? তোদের কি দেশের মানুষের দায়িত্ব দিছে? আজকে তোদের জন্য যদি আমার দেশের মানুষের জানমালের নিরাপত্তা না পাওয়া যায়, আমাদের দেশের মানুষ যদি কষ্ট পায়, শেখ হাসিনার চাইতে তোদেরকে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আজকে রাস্তার মধ্যে 2000 টাকা লইয়ে গেলে নিরাপত্তা নাই, হাতের মোবাইল সেটটা নিয়ে রাস্তায় বার হইলে নিরাপত্তা নাই, মা বোন রাস্তায় বার হইলে নিরাপত্তা নাই। তুই একটা বিশেষ দলকে কলঙ্কিত করার জন্য, নিজেদের রাজনৈতিক হাসিল করার জন্য তোরা মানুষের জানমালের নিরাপত্তা দিতেছস না। এখনো সময় আছে, ভালো হ। বাংলাদেশের মানুষ লয়ে খেলিস না। বাংলাদেশের মানুষের সাথে কিন্তু ব্রিটিশরাও পারে নাই। একটা কথা মনে রাখবি, আমরা যেমন ফুলের মালা দিয়ে তোদেরকে গদিতে বসাইতে পারি, আবার জুতার মালা দিয়ে নামাইতে পারি। 32 নম্বর বাড়ির কথা কল্পনা করে এখনো সময় আছে, ভালো হয়ে যা। একটা দেশটাকে স্বাধীনভাবে, দেশের মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দে। দেশে একটা সুস্থ নির্বাচন দিয়া মানুষকে মুক্তি দে। আর নয়তো শেখ হাসিনার চাইতে ভয়ঙ্কর পরিস্থিতিতে জন্য প্রস্তুত থাক। চিন্তা করিস না, শেখ হাসিনা কিন্তু মনে করছিল যে 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, 42 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, আগামী 100 বছর ক্ষমতায় থাকবে। কিন্তু আল্লাহ পাক কিন্তু তার ক্ষমতায় রাখে নাই। মজলুমের দোয়া কবুল হয়। তোরা ক্ষমতায় বসা মানুষের জানমালের নিরাপত্তা না দেওয়ার কারণে মানুষের যেই অভিশাপগুলা তোরা নিতাছস, এই অভিশাপগুলা তোরা ধ্বংস হয়ে যাবি ইনশাল্লাহ। আমি অনুরোধ করে বলছি, হয়তো জনগণের জানমালের নিরাপত্তা দেন, নয়তো নির্বাচন দেন। এক শ্রেণীর লোক বর্তমানে দেখতেছি ফেসবুক ইউটিউবের মধ্যে বলতেছে নির্বাচন চাই না, কারণ তারা লুটটা বইটা খাইতেছে, সরকারি সব জায়গাগুলো দখল করে নিছে, ব্যাংকগুলা লুট করে নিছে। আজকে মাজারগুলার মধ্যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা কি আপনি করছেন না আমি করছি? বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছিল সমস্ত অলিয়া উলিয়ারা। আজকে ইসলামের কথা বলে অলিয়া উলিয়াদের মাজার শরীফ ভাঙ্গা ফালাইতেছেন। কিছু বলতেছি না। আজকে রাস্তায় মেয়েদের নিরাপত্তা নাই, তাও কিছু বলতেছি না। কিন্তু এই না বলা কথাগুলো যখন বিস্ফোরণ হইয়া ফাইটটা উঠবো, তখন কিন্তু আপনারা 32 নম্বর বাড়ির মতন নাই হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।